কি দারুণ ওয়েদার। সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি হলো আর তারপর এরকম ঝলমলে রোদ, ভাবা যায় এটাই বর্ষাকালের মজা, অসাধারণ। যাই হোক, আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো টু অল আর্টিস্ট মাইন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ভেঞ্চার। আমি চলে এসেছি আজকে তোমাদের সবাইকে ট্রেকিংয়ে নিয়ে যাবো বলে। হ্যাঁ, আজকে যাবো ট্রেকিংয়ে, তোমাদের সবাইকে নিয়ে যাবো যেখানে না, নেপালে অন্নপূর্ণা বেস ক্যাম্প। সেখানে 14,000 ফিট, কনকনে ঠান্ডা, বুঝেছো? তার মধ্যে আমরা দেখবো সানরাইজ, পুরো গোল্ডেন সানরাইজ। ফুল টু ওয়ান হবে, ফুল টু ওয়ান। যে ফটোগ্রাফিটা থেকে পেন্টিংটা করব সেটা এখন শেয়ার করব না, ওটা লাস্টে করব, ঠিক আছে? এখন যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে ছবিটা করব। আজকে ছবিটা করব ওয়াটার কালার মিডিয়াম দিয়ে, আর তার সঙ্গে আমার প্রিয় সফট পেস্টেল তো থাকছেই। ছবিতে যেটা থাকবে তার মধ্যে থেকে আমি যখন পেন্টিংটা করব, হ্যাঁ, কিছুটা ইনোভেশন আমি অ্যাড করব। আর্টিস্টিক মাইন্ড, একটু ইনোভেশন অ্যাড না করলে তো হয় না। একদম ফটোগ্রাফি থেকে কপি করবো নাকি, কিছুটা ইনোভেশনটা আমি অ্যাড করবো, সেটাও তোমরা দেখে নেবে। এই অন্নপূর্ণা বেস ক্যাম্প নিয়ে যখন কথা বলছি, এই ট্রেকটা যখন করেছিলাম, তো আরেকটা কথা না বললেই নয়। এই ইনসিডেন্টটা আমার খুব এখনো মনে পড়ে। এটা হচ্ছে ট্রেকটা যখন আমরা করতে যাচ্ছি, ট্রেকটা কিন্তু প্রচুর খরচা, সাংঘাতিক খরচা। খাওয়া দাওয়া ওখানে প্রচণ্ড দামি, মানে এক প্লেট নুডলসের দাম হচ্ছে নেপালি কারেন্সিতে 400 টাকা। মানে এক প্লেট নুডলস 400 টাকা। জল, এক বোতল জল মানে 1 লিটার জল, যখন প্রথমে ট্রেক স্টার্ট করলাম ছিল 100 টাকা। তারপর আরেকটু ওপরে দিয়ে উঠলাম, হয়ে গেল 150 টাকা। আরেকটু ওপরে যখন উঠলাম তো এটা হয়ে গেল 200 টাকা। 1 লিটার জল 200 টাকা, কি হচ্ছে কি? যাই হোক, সেটাও মেনে নিলাম। কিন্তু যখন ট্রেকটা স্টার্ট করতে যাব, তখন একটা এজেন্সির সঙ্গে আমরা পোখরাহাটে যোগাযোগ করলাম। সেখানে ও বললো পার ডে পার হেড 2000 টাকা করে লাগবে। পার ডে পার হেড 2000 টাকা, মানে আমরা 4 জন ছিলাম, একদিনে 8000 টাকা, মানে 5 দিন ট্রেক করলে 5 40,000 টাকা। কিসের জন্যে? খাওয়া দাওয়া আমাদের, থাকার জায়গা খরচা আমি দেবো, তাহলে 40,000 টাকা কিসের জন্যে? তখন ও বললো হিম্মত দেবে আমাদের। হিম্মত দেবে মানে আমরা 4 জন মিলে অনেক হিম্মত ওকে দিতে পারি, তুমি আবার কি হিম্মত আমাদের দেবে? আমি বুঝতে পারছি না। তখন বললো আরে না, হিম্মত মানে হচ্ছে আমার যে গাইড তার নাম হচ্ছে হিম্মত সিং। হ্যাঁ, হিম্মত সিং, তা কোথায় সে? যেই হিম্মত সিংকে নিয়ে এলো, ওকে দেখে তো আমি ভাবছি এ কি হিম্মত দেবে, এই রোগা পাতলা চেহারা, এইটুখানি, সে নাকি আবার হিম্মত সিং। এসে আবার বলছে কনসা ব্যাগ লেনা হয় বাবু। আরে ব্যাগ তুই কি নিবি? তোর ব্যাগ আগে তুই তো, তারপর আমাদের ব্যাগ নিবি। যাই হোক, এই হিম্মত সিং এর সঙ্গে তো আমরা ট্রেক স্টার্ট করলাম, গিয়ে পৌঁছালাম অন্নপূর্ণা বেস ক্যাম্প, 14,000 ফিট। ওইখানে গিয়ে অনেক ফটোগ্রাফি করেছি। যখনই আমি ফটোগ্রাফি করি তখনই আমার মাথায় একটা চিন্তাই সবসময় ঘোরে, যে ফটোগ্রাফিটা আমি করছি সেটা থেকে যখন আমি পেন্টিং করব, সেই ক্যানভাসে ছবিটা কেমন লাগবে। আমি যখনই ফটোগ্রাফি করি এটাই ভাবি যে ক্যানভাসে ওটা কেমন লাগবে, ক্যানভাসে যখন আসবে বা পেপারে যখন আমি ছবিটা আঁকবো তখন কেরম দেখতে লাগবে। তো আমার সব ফটোগ্রাফির মধ্যে সেই জন্যে একটা ছবি আমি চিন্তা, আমার যে থটস প্রসেসটা ওইটাই আমার এর মধ্যে থাকে, যে পেন্টিং করবো যখন তখন কিরকম লাগবে ওটা দেখতে। তো এই ছবিটাও আমি যখন তুলছিলাম আমার মাথাতেই ছিল এটা আমি একদিন পেন্টিং করব, এবং সেরকমভাবেই আমি ফ্রেমটা নিয়েছিলাম। এটা আমার খুব 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 পছন্দের ছবি। সেই ছবিটা আমি দেখাবো তোমাদের, এটা থেকে আজকে পেন্টিংটা করব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই পেন্টিংটাকে আমি করবো, করা হচ্ছিল না, কিন্তু আজকে ফাইনালি আমার সুযোগ করে উঠেছি। এই পেন্টিংটা আজকে আমি করবই, সেটাই তোমাদেরকে দেখাবো কীভাবে পেন্টিংটা করছি, কীভাবে ফটোটা তুলেছিলাম, সেটা থেকে কীভাবে পেন্টিংটা করছি। চলো দেখি। তাহলে পেন্টিংটা শুরু করার আগে কি বলতে হবে? লেটস স্টার্ট দ্য পেন্টিং।
দেখতে পাচ্ছ পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। পেন্টিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। পেন্টিংটার মধ্যে আমি নিজস্ব কিছু ইনোভেশন করেছি, ছবিটা তোমরা পাশে দেখতে পাচ্ছ। ছবিটার সাথে দেখো এখানে আমি কিছু নিজের মতো ইনোভেশন করেছি, এগুলো অ্যাড করেছি। কিছুটা পোর্শন এখানে কিছুটা নিজের মতো করে অ্যাড করেছি। এইগুলো তো মানে পেন্টিংয়ে চলেই, সেগুলো আমি নিজের মতো করে করেছি। যদিও ওখানে জিনিসটা হয়তো ছবির ক্ষেত্রে দেখতে আরও সুন্দর ছিল, পেন্টিংটা করে আমি নিজে খুব স্যাটিসফাইড হয়েছি। তো তোমাদের কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও, পেন্টিংটা ভালো লাগছে না ফটোগ্রাফিটা ভালো লাগছে। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। যতক্ষণ আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আমার বাকি ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা আমার সঙ্গে এখনো ট্রেকিংয়ে যায়নি, কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আরো নতুন নতুন জায়গায় ট্রেকিংয়ে নিয়ে যাবো, তো সাবস্ক্রাইব করো, নাহলে হবে কি করে।